এক উৎকণ্ঠায় ভরা সকাল, শত মানুষের অপেক্ষা আর ভারাক্রান্ত মন। অশ্রুসিক্ত নয়নে কেউ করে চলেছেন শিশু সাজিদের জন্য প্রার্থনা। গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অক্ষত অবস্থায় উদ্ধারে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে বুধবার রাতভর ৩৫ ফিট গভীর বড় গর্ত খোঁড়েন উদ্ধারকর্মীরা। সকালে সেই বড় গর্ত থেকে সুড়ঙ্গ খুঁড়ে শিশু সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে সেখানে ঢোকার চেষ্টা করে ফায়ার সার্ভিস। তাতেও জানা সম্ভব হয়নি শিশুটির অবস্থান, ফলে এখনো চলছে খনন কাজ। এখানে একটু রিক্সের একটা বিষয় আছে, পাশে একটা পুকুর আছে। পুকুরের পানি যেন কোনো অবস্থাতেই আমরা এক্সকেভেটর দিয়ে যে গর্ত করতেছি সেটা যেন না আসে, সেদিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। উদ্ধারকারীরা বলছেন, নলকূপের গর্তের গভীরতা ১৫০ থেকে ৩০০ ফুট। এর ভেতরে যে কোনো জায়গায় শিশুটি আটকে থাকতে পারে। পর্যবেক্ষণ শেষে ৬০ ফিট পর্যন্ত খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ১২ ইঞ্চি পাইপের যে গর্তটা আছে, ৬ ইঞ্চি পাইপ ঢুকানোর পরে আনুমানিক ৩০-৩৫ ফিটে যাওয়ার পরে আমাদের ৬ ইঞ্চি পাইপটার নিচে নামে নাই। সুতরাং আমরা ওই পর্যন্ত গেলে আমরা আশা করি যে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। উদ্ধার তৎপরতায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন উপস্থিত রয়েছেন। ঢাকা থেকে ছুটে এসেছেন ফায়ার সার্ভিসের ডিজি। আর শিশু উদ্ধারে আরও তৎপরতা জোরদারের দাবি স্থানীয়দের। ছোট্ট একটা এক্সকেভেটর দিয়ে কাজ করতে করতে দেখা গেল যখন সম্ভব না, তখন আরেকটা 7 নিয়ে আসলো। 7 দিয়ে কাজ করার পর দেখছি 7 যখন কভার হচ্ছে না, তখন তারা 9 নিয়ে আসলো। এই 9টা যদি প্রথমে তারা নিয়ে আসতো তাহলে আমার কাজটা ত্বরান্বিত হতো। উদ্ধার অভিযান দেখতেছি, এটা তো আরো আধুনিক করা উচিত। এর আগেই এটা হওয়া উচিত ছিল, যেটা আমাদের ভাগ্য খুব খারাপ, এই পর্যন্ত উদ্ধার কাজ সফল হয়নি। এই ধরনের অপারেশনে এরকম সময় লাগবে, কারণ আপনারা বিভিন্ন বিশ্বের যদি ইতিহাস আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে এরকমই সময় লেগেছে। ইভেন আমাদের আশেপাশের দেশেও এরকম ধরনের অপারেশন হয়েছে, যেখানে আপনার 52 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, এটা খুবই নর্মাল একটা বিষয়। বুধবার দুপুর 1টার দিকে তানোরের কোয়েলহাট পূর্বপাড়ার গ্রামের মাঠ দিয়ে মায়ের সাথে হেঁটে যাচ্ছিল শিশু সাজিদ। পথে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সে। এরপর প্রথমে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়, পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। এরপরই উদ্ধার কাজে নামে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের 3টি ইউনিট। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।